আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একজন কৃষক কতটা পরিশ্রম করে করে পেঁয়াজের দানা উৎপন্ন করে। আপনারা দেখবেন আর দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা এখানে কি করতেছেন? পেঁয়াজের দানা রোপণ করছি। রোপণ করছেন যে কালো কালো দেখা যাচ্ছে। ওই সাইডটা ঢেকে দিলি পরে সাদা ছিল, কালো করে দিলি পরে সাইডটা রোপণটা ভালো হবে। তাতে কাকা যে এই পদ্ধতিতে যে চাষ করেছেন, আমরা ছোটোবেলায় দেখছি যে মাটির উপরে টিলার দিয়ে চাষ করি, দানা রোপণ করে। আপনারা যে আধুনিক পদ্ধতিতে ছাইয়ের উপর দানা দিচ্ছেন, এটি কেমন ফলন হয়? এটি ভালো ফলন হয়। ও, তাতে এটাতে কতদিনের মধ্যে দানা উৎপন্ন হবে? 40 থেকে 45 দিন। 45 দিন। এখন সেচ দিচ্ছেন কিভাবে? এখন ওই সাইডটা সাদা ছাই আছে, কালো করে দিচ্ছি, আবার গাছ টপট করে রোপণ হয়। এই যে জায়গায় জায়গায় ফাইটিং আছে, তাতে কি কোনো কাটার জন্য আমার মানে পানি দিচ্ছেন? পানি কি দিয়ে দিচ্ছেন? ওই মেশিন দিয়ে আনিয়ে মেশিন স্প্রে করে দিলে তো ছাই উড়ে যাবে। হ্যাঁ, উড়ে যাবি জন্য আমি ওই ছাই ভিজিয়ে দিচ্ছি। ওই যে ওইটা রয়েছে, ওটার নাম কি? ওটার নাম আমার ঝাঁঝরা মেশিন। ওই ঝাঁঝরা মেশিনে তাই ঝাঁঝরা মেশিন আমি কাজ করতেছি। আসলে দেখতে পাচ্ছেন একজন কৃষক কতটা পরিশ্রম করে ফসল ফলায়। আসলে আমরা সবাইকে কৃষককে সম্মান করি, তাদের পাশে থাকি, তাদেরকে ভালোবাসি। কৃষি বাঁচলে দেশ বাঁচবে, আমরা সবাই বাঁচবো। কাকাকে অসংখ্য ধন্যবাদ কাকা, এত সুন্দর করে কথা বলার জন্য। আপনারা দেখছেন, আবার যখন দানা উৎপন্ন হয়, যখন তোলা হয় চারা, তখন আবার ইনশাল্লাহ আবার দেখাবো ইনশাল্লাহ। কাকা ভালো থাকেন। দর্শক বিন্দুর উদ্দেশ্যে কিছু কন। আমি আর কি বলবো, বলেন যে আপনারা সবাই এই পদ্ধতিতে। হ্যাঁ, আপনারা সবাই এই পদ্ধতি কাজ করবেন, ফলনটা বেশি পাবেন। কারণ ওই মাটির চাষে নাবলা পড়ে যায় 1 মাস, আর এই চাষেটা ফসলটা আগুর হয়। এই জন্যে আমরা এই পদ্ধতি বাই করে দিচ্ছি। আচ্ছা কাকা, তাহলে ভালো থাকেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ।